নিজেকে সুন্দর দেখার জন্য আমরা কত কিছুই না করি। সবার প্রথমে আসে আইব্রো। এই একটা একটা করে লোম তোলার কষ্টটা যারা পায় তারাই জানে যে কেমন লাগে। তোমরা তো কম বেশি সবাই জানো আজকে ফলহারণী অমাবস্যা, তো সেই জন্য আজকে সারাদিন কিছু না খেয়েছিলাম, মানে আমি উপোস করেছিলাম আজ। দেন বিকেল 4টের সময় পুরো রেডি হয়ে গেলাম আমি আর মা পুজো দিতে যাব বলে। তারপর আবার কি, বাপির BMW কারে আমরা বসে পড়লাম। আমাদের এখানে ডাকঘরের মন্দির যা ভিড় ছিল ভাই রে ভাই, আর একদম ওখানে দাঁড়াতে পারবো না। শুনেছি এই অমাবস্যাতে নাকি মাকে একটা ফল দিলে সেই ফলটা 1 বছর খেতে নেই। আমি দিয়েছিলাম জাম আর মা দিয়েছিল লেবু। তো সুন্দর একটা মনোরম দৃশ্য, ওয়াও, জাস্ট ওয়াও, আমার তো খুব ভালো লাগছিল। ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরে পৌঁছে গিয়ে দেখি ব্রাহ্মণ নেই। আর আমরা গিয়েছিলাম 4টের সময়, পুজো হবে 7:30 8টার সময়। কিচ্ছু না খেয়েছিলাম আমি আর মা। নেক্সট লোকেশানে যাওয়ার জন্য রাস্তাটা তো খুবই খারাপ ছিল, মানে আমরা সেকেন্ড একটা মন্দিরে যাচ্ছিলাম, সেটা হচ্ছে তারামার মন্দির। তোমরা কারা কারা গিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করো। গিয়ে দেখি গাড়িটা নিয়ে অনেক প্রবলেমের মধ্যে পড়ে আছে এই লোকটা। আমার বাপি গিয়ে একটু হেল্প করলো। সত্যি বলতে ছোটো ছোটো হেল্প অনেক মানুষকে অনেকটা বড় সাহায্য করে। অ্যাট লাস্ট আমরা সেখানে পৌঁছে গেলাম। আর জায়গাটাতে আমি প্রথমবার এলাম, সত্যি বলতে খুবই ভালো লেগেছে আমার। এই হচ্ছে তারামার মন্দির, প্রথমবার এলাম। আমার মারা এর আগেও 1বার 2বার এসেছিলো, কিন্তু আমি কখনো আসিনি। তা মায়ের সামনে থেকে পুজো দিয়ে ধূপ মোমবাতি জেলে সত্যি বলতে মনটা অনেকটা হালকা লাগছিল। কারণ আমরা ভাবতেই পারিনি যে আজকের দিনে এতটা ফাঁকায় ফাঁকায় পুজো দেবো। সব জায়গাতে তো অনেক ভিড় ছিল। দেন আমরা এখানে পুজোটা কমপ্লিট করে চলে গিয়েছিলাম একটু গঙ্গার ধারে। তোমরা কারা কারা এই লোকেশনে এসছো আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। পুজো দিয়ে একটু ঘুরে মা বাবার সাথে একটা ফটো তুলে তারপর চলে গেলাম বাড়ির দিকে। আজকের দিনটা এরমভাবে কাটলো।